নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা দুজনেই ছুটে বেড়াচ্ছি। আজকে এই ছুটে বেড়ানো থেকে স্থিরতার একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের এই ভিডিওটা ঠিক কিসের ওপর। তবে বুঝলেও খানিক গল্প, খানিক মনের কথা আজ সত্যিই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হলো, হয়তো আমার সঙ্গে তোমরা যারা শুনছো তাদের অনেকের মনের অনেক মিল হবে। অনেকেরই আমার এই কথা বলা, আমার এই ভাষাগুলোর সঙ্গে নিজেদের জীবনের জীবন যুদ্ধকে তোমরা মেলাতে পারবে। আর তখনই আমার এই ভিডিওটা সার্থকতা লাভ করবে। আজ আমরা দুজনে দৌড়ে চলেছি। তবে 14 বছর ধরে যে জন্য আমরা দৌড়ে বেড়াচ্ছিলাম তার একটা অবসান ঘটেছে। আজ আমাদের কাছে সত্যিই বড় আনন্দের দিন। কারণ আজকে আমরা সেই ছুটে যাওয়ার যে কারণ, সেই কারণে আমরা নিজেদেরকে সফল হিসাবে খুঁজে পেয়েছি। হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ। আজ আমার নতুন বাসার ঠিক পুজোর আগের দিন। তোমরা দেখতে পাচ্ছ এখনও আমার মিস্ত্রিরা কাজ করে চলেছে। আর পরের দিন সকালবেলা আমি সম্পূর্ণভাবে পুজোর জোগাড় করে পুজোতে বসে পড়েছি। ঠাকুরমশাই এসেছেন। সমস্ত মনের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, আর সবথেকে বড় তা হলো ভগবানের প্রতি অশেষ আস্থা, যে উনি না চাইলে আমার এই 14 বছরের ছোটাটাও হয়তো 100 বছর লাগতো। হয়তো আমার জীবনে আমি এই সার্থকতা খুঁজে পেতাম না। হয়তো আমার এই ছোট্ট বাসা গড়ার স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে যেত। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে উনি না চাইলে কখনো কোনো কিছু কোনোভাবে সম্ভব নয়। আজ আমার বাড়ির গৃহপূজা, যেটাকে তোমরা গৃহপ্রবেশ বলতে পারো। হ্যাঁ, ছোট্ট একটা আস্তানা আজ আমরা 14 বছর পর দুজনে করতে পেরেছি। ভীষণ আনন্দের দিন আমাদের। চোখে জল আসছে, মনের মধ্যে ভাবছি কত জনের কত কিছু, কত ভাবনা, কত কথা আমাদের পেছনে ছিল। এটাই বাস্তব। হয়তো আমার মতো যারা এভাবেই নিজেদের আস্তানা খুব দ্রুত করে নিতে পারে না, তাদের পেছনে বোধহয় এভাবেই কথা হয়। তবে সব কিছুর যে একটা শেষ হয়, সব কিছুর যে পরীক্ষারও ভগবান নিতে নিতে তারপরে একটা ভালো ফল দেন, আমি তা আজ আরও ভালো করে মনে প্রাণে বিশ্বাস করলাম। উনি আমাদের সহায় ছিলেন, আছেন এবং থাকবেন। ভগবানের প্রতি শুধুমাত্র আড়ম্বরপূর্ণ, বিলাসপূর্ণ পুজোর জোগাড় দিয়ে ভগবানকে ডাকা, ভগবানকে পুজো করাতে আমি বিশ্বাসী নই। আমি বিশ্বাসী যে আমার শত অসুবিধার মধ্যেও যদি আমি সত্যিকারের ভগবানের নাম জপে থাকি, যদি বলে থাকি যে তুমি আমায় যা দিয়েছ তা আমার জন্য এ জীবনে অনেক, আমি সেটা নিয়ে সত্যিই খুব খুশি। আমি চাই তোমাকে সারা জীবন এভাবেই আরও ভালো করে ডেকে যেতে। আর তোমার প্রতি আস্থার তুমি মর্যাদা দিও, তুমি আমাকে হাসতে থাকিও, তুমি আমাকে ভালো রেখো। ভগবান তাই শুনেছেন। সত্যি আজ এই ছোট্ট আস্তানা করতে পেরে মনের মধ্যে এত আনন্দের পাশাপাশি যে খারাপ লাগাগুলো হয়তো কাল রাত পর্যন্ত ছিল মানুষজনের বিভিন্ন কথার, কিন্তু আজ সব কিছু, সেই সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভ ভাবনা যা আমার মনের মধ্যে ছিল, যা অন্যদের মনের মধ্যে ছিল, তা এই যজ্ঞের আগুনে পুড়ে গেল। আজ আমার বাড়িতে শুধুই পজিটিভিটি, শুধুই ভালো ভাবনা। বিশ্বাস করো, মনে প্রাণে মনে হচ্ছে যে ভগবান আমার সমস্ত ঘরের সমস্ত কোণায় বিরাজমান। আমি তাকে যত্ন করে রাখবো, আমি তাকে যত্ন করে আস্থা দিয়ে রাখবো। তোমরা প্রত্যেকে আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন সারাটা জীবন এভাবেই সিম্পল থাকতে পারি, এভাবেই সাধারণ মানুষের মতো থাকতে পারি, সাধারণের মতো থাকতে পারি। আর আমাদের দ্বারা যেখানে যতটুকু সম্ভব মানুষদের যেন সাহায্য করতে পারি, সেখানে একটা আলাদা আনন্দ আছে। আর সেই আনন্দ আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আজ এই আনন্দঘন মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে খুব ভালো লাগছে। কারণ এর আগে তোমরা আমার বিভিন্ন ব্লগে আমার ঠাকুরের আসনটা দেখেছো।
বলো তো আজকের ঠাকুরের আসনটা তোমাদের কেমন লাগলো? আর কয়েকটা মুহূর্ত ক্যামেরা বন্দি করেছিলাম পুজো ছাড়া, সেগুলোও রইল তোমাদের জন্য, আমার জন্য, আমার স্মৃতির জন্য। আজ থেকে 20-30 বছর পরে যখন চুলে পাক ধরবে, আরও অনেক বয়স হয়ে যাবে আমার, তখন এই ভিডিওটা দেখে ভীষণভাবে আনন্দিত হব আর মনে করব যে এইভাবেই আমি আনন্দ পেয়েছিলাম। তোমরা কারা কারা আমার এই মনের সঙ্গে, আমার এই মনের কথাগুলোর সঙ্গে নিজেদেরকে খুঁজে পেলে তারা কিন্তু কমেন্টে জানিও। সকলে ভালো থেকো। ফিরে আসছি আবারও একটা নতুন ব্লগে।